বাগেরহাটে জলাবদ্ধতার ফলে অসমাপ্ত ড্রেনেজ প্রকল্পের কয়েকশো কোটি টাকার রাস্তা ক্ষতিগ্রস্ত। নতুন নতুন ড্রেন তৈরি হলেও পরিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা নেই কোথাও। ভোগান্তিতে সাধারণ মানুষ। বাগেরহাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আমিরুল হক বাবুর সাথে। বাবু, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। বাগেরহাটের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে কিন্তু দুইটি কারণকে চিহ্নিত করা যায়। সেটি হলো যে অব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা যে অব্যবস্থাপনা বা অনিয়মের মাধ্যমে যে ড্রেনটি তৈরি হচ্ছে সেই ড্রেন, এবং আরেকটি হচ্ছে জোয়ারের পানি। যে জোয়ারের পানিটা জাস্ট শহরে উঠতেছে, কিন্তু নামার তেমন কোনো ব্যবস্থা নেই। আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছন সাইডটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে জলাবদ্ধতায় মানুষ কি ভোগান্তিতে আছে। নারী, শিশু সহ যত মানুষ এই এলাকায় বসবাস করে তারা কিন্তু কেউ স্বস্তিতে নাই। আমার পিছনে হয়তো এই মুহূর্তে একটি রিক্সা আসতেছে, তাদের এই যে জীবনযাপন, এই জীবনযাপন কিন্তু এভাবেই চলছে এই পুরা বর্ষাকালটি জুড়ে। এখানে সামান্য বৃষ্টি হলেই কিন্তু পানি নিচে চলে যাচ্ছে সমস্ত রাস্তাঘাট। তার কারণ এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতায় কিন্তু ড্রেন থেকে পানি না নামা হচ্ছে মূল কারণ। ড্রেন বন্ধ হয়ে আছে এবং গেল ১.৫ যুগেও কিন্তু এই ড্রেনের কোনো তেমন সংস্কার হয়নি। যে বাগেরহাট শহরের যে পানি নামার যে ৮টি খাল, সেই ৮টি খালের কোনো খনন হয়নি। যদিও কখনো হয়েছে, সেটা ছিল লোক দেখানোর সংস্কার। এমনটি কিন্তু অভিযোগ এই বাগেরহাটের মানুষের। তো অতি সম্প্রতি এইসব সংস্কার যদি ড্রেনগুলোতে না করা হয়, বা যে ড্রেনগুলোকে কার্য পরিচালনা হচ্ছে সেইগুলোর যদি পরিপূর্ণ কার্যকারিতা না আসে, তাহলে কিন্তু বাগেরহাটবাসীর আসলে যে ভোগান্তি হবে তা বলে শেষ করা যাবে না। তো বাগেরহাট উপকূলীয় অঞ্চল হওয়ার শর্তে বাগেরহাট কিন্তু ভৈরব নদীর কোল ঘেঁষা একটি শহর। এই শহরের পানি নামার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা আছে, এই ড্রেনেজ ব্যবস্থা পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে পলি পড়ে কিন্তু এই যে গেটের যে পাটটি আটকে আছে। যে পানিটা শুধু বের হবে, ঢুকতে পারবে না। এই পাটটি আটকে যাওয়ায় ওভারফ্লো হয়ে যে পানিটি শহরে প্রবেশ করছে, সেই পানিটি কিন্তু আর বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। সে কারণেই কিন্তু জলাবদ্ধতা লেগে থাকছে, এমনটি অভিযোগ কিন্তু এই বাগেরহাটবাসী আরো অভিযোগ করছেন যে তারা বিভিন্ন সময়ে তারা পৌরসভাকে অবগত করার পরেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা পৌরসভা এবং প্রশাসন নেয়নি, এমনটি কিন্তু অভিযোগ তাদের।